মহারাষ্ট্রে যে বিরাট বড় কর্মযজ্ঞ হয়েছিল যাকে বলা হয় দাভোস 2026, সেখানে 30 লক্ষ কোটি টাকার বিরাট বড় প্রজেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু হয়েছে ইন্ডিয়াতে। তার মধ্যে মেনলি 10টা সেক্টরকে আইডেন্টিফাই করা হয়েছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর ছিল ডেটা সেন্টার। তাহলে আজকে জানবো এই ডেটা সেন্টারের রিসেন্ট নিউজ। একটা বড় কোম্পানি 3 লক্ষ কোটি টাকা কিন্তু ইনভেস্ট করতে চলেছে। এই কোম্পানির ইনভেস্টমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়াতে একটা নতুন পালক যুক্ত হলো, সেটা হলো ডেটা সেন্টার। ডেটা সেন্টার হাব হয়ে যেতে চলেছে ইন্ডিয়া। এই ডেটা সেন্টার হাব কিন্তু শুধু ইন্ডিয়ার জন্য নয়, এটা ইন্টারন্যাশনালি ডেটা সেন্টার, অর্থাৎ এখানে সারা বিশ্বের সমস্ত ডেটাগুলোকে রাখা হবে। সে কারণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হলো। এই 3 লক্ষ কোটি টাকার বিরাট বড় প্রজেক্ট 2030 সালের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, এবং সেখানে 5 জিগাওয়াটের বিরাট বড় ডেটা সেন্টারের কাজ শুরু হয়ে গেছে। এই বিরাট বড় ডেটা সেন্টারে যে কাজ করছে সেটা হচ্ছে এয়ারট্রাঙ্ক। এয়ারট্রাঙ্ক একটা অস্ট্রেলিয়ান ব্ল্যাকস্টোন বলে যে কোম্পানিটা রয়েছে, সেই ব্ল্যাকস্টোন কোম্পানি, যেটা অস্ট্রেলিয়ান একটা বিরাট বড় জায়েন্ট কোম্পানি ডেটা সেন্টারের, তারা এখানে কাজ করছে। এই এত বড় কর্মযজ্ঞে আজকের ভিডিওর মধ্যে আমরা বলবো প্রথম ঘটনা, সেটা হচ্ছে দাভোস 2026 মহারাষ্ট্রে যেটা হয়েছিল। সেখানে 10টা আইডেন্টিফাইস মেন সেক্টর। সেই সেক্টরের মধ্যে প্রথম 3টে সেক্টর, যেটা সেমিকন্ডাক্টর সেক্টর, ডেটা সেন্টার সেক্টর, এনার্জি সেক্টর, এই 3টে প্রথম সেক্টরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডেটা সেন্টার। এবং সেখানে এয়ারট্রাঙ্ক যে ইনভেস্টমেন্টটা করেছে তার ফলে কোন কোন স্পেশাল ইন্ডিয়ান কোম্পানিতে আমরা একটা চেঞ্জেস দেখতে পারবো, যার ইম্প্যাক্ট লং রানে গিয়ে আমাদেরকে একটা খুব ভালো পরিমাণ একটা ওয়েলথ ক্রিয়েট করে দেবে। তাহলে আজকের এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে। কিন্তু সব কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor. Past result cannot guarantee future performance. Come to the most interesting point. সেই পয়েন্টটা হচ্ছে প্রথম ঘটনা, সেটা হচ্ছে দাভোস 2026-এ খুব ইন্টারেস্টিং কতগুলো পয়েন্ট ঘটেছিল। এই দাভোস 2026 জানুয়ারি মাসে হয়েছিল, এবং সেখানে 10টা সেক্টরকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম আমরা। সেই 10টা সেক্টরকে প্রথমে আমরা বলবো। রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিরাট বড় জায়গা নিয়ে এগোতে চলেছে আগামী দিনে, তার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু ফিউচারে দেখতে চলেছি। তো বি রেডি ফর দ্যাট পার্ট। সেকেন্ড ওয়ান ইজ ডেটা সেন্টার, যেটা নিয়ে আজকে আমার বক্তব্য রয়েছে। ডেটা সেন্টারের একটা যুগান্তকারী ঘটনা ঘটলো গত পরশুদিন। সেখানে যে কোম্পানিটা রয়েছে এয়ারট্রাঙ্ক, তারা কিন্তু বিরাট বড় মাপের, অর্থাৎ $300 বিলিয়ন, এক্স্যাক্ট ফিগারে নিয়ে গেলে কাছাকাছি চলে যাচ্ছে 3 লাখ কোটি টাকার ওপরে তারা কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে। ওটা আমি পরে বলছি। তাহলে দাভোসে আমাদের 30 লাখ কোটি টাকার বিরাট বড় ইনভেস্টমেন্ট ছিল, তার 3 লক্ষ কোটি টাকাই চলে যাচ্ছে ডেটা সেন্টারের মধ্যে। আমি আসছি তারপর সেমিকন্ডাক্টর সেক্টর। সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে বেশ কিছু জায়গাতে যেরকম প্যাকেজিং, ওস্যাট মানে অ্যাসেম্বল টেস্টিংয়ের উপরে কিন্তু কাজ করছে। এবং আগামী দিনে সেমিকন্ডাক্টরের বেশ কিছু কোম্পানি, যেরকম আমরা সিজি পাওয়ারকে দেখেছি, টাটা ইনভেস্টমেন্ট, টাটা ইলেকট্রনিক্স, যারা তারা কাজ করছে এবং এইভাবে কাজগুলো করে চলেছে। নেক্সট ওয়ান আমি বলবো পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর। পাওয়ার মানে বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এই সেক্টরটা রয়েছে। আপনি এআইয়ের কাজ করুন, আপনি ডেটা সেন্টারের কাজ করুন, সেমিকন্ডাক্টরের কাজ করুন, এভরিওয়ার ইজ রিকোয়ার দ্য পাওয়ার। পাওয়ার মানে কিন্তু একটা বড় লেভেলের সোলার এনার্জি, যাকে রিনিউয়েবল এনার্জি বলবো। তা সেই রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু দরকার পড়ে যাচ্ছে পাওয়ার সেক্টরের। আমাদের এটা এক্সপেকটেশন থাকছে বিরাট বড় বুম হওয়ার। তো বি রেডি ফর দ্যাট পার্ট। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ দ্য অটো সেক্টর। অটো সেক্টরের মধ্যে বেশ কিছু বিদেশি কোম্পানির খুব উৎসাহ রয়েছে এদেশে আসার, কারণ ইলেকট্রনিক ভেহিকেলসের যে মিরাকেল আসতে চলেছে, যেখানে নতুন টেকনোলজিকে রিসার্চ লেভেলে কাজ চলছে। চায়না সেখানে ফার্স্ট রয়েছে অফকোর্স, কিন্তু চায়নায় কিছু রিজিড প্ল্যান রয়েছে, সেখানে ইন্ডিয়া কিন্তু সেখানে মুক্ত। সে কারণের জন্য এবং সারা বিশ্বের সমস্ত বড় বড় কোম্পানিগুলো যেখানে আসছে, রিসার্চ লেভেলে কাজ করছে, প্রচুর একটা ফিউচার রয়েছে যে সেক্টর, যে দেশটার মধ্যে ওরা অ্যানালিসিস করে দেখে নিয়েছে সেটা, যে কারণের জন্য চায়না ছেড়ে চলে আসছে ইন্ডিয়াতে। বুঝতে পারছো কোথায় যাচ্ছে? তো অটো সেক্টরের মধ্যে ইমপ্রুভমেন্ট হবে। অটো মানে কিন্তু আবার ডেটা সেন্টার, অটো মানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটো মানে ইলেকট্রনিক ভেহিকেলস। সুতরাং অটো সেক্টর মানে কিন্তু এখানে কাজ হবে। স্টিল সেক্টরটা কিন্তু শুধু
সারা ভারত বলে না, পশ্চিমবাংলা, আজকে আমার সেকেন্ড ভিডিওর ইচ্ছা আছে যে পশ্চিমবাংলার একটা যুগান্তকারী সৃষ্টি হচ্ছে। বেশ কিছু বড় বড় সেক্টরগুলোর মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আদানি গ্রুপ শুধু নয়, রেশমি সিমেন্ট 10,000 কোটি শুধু নয়, আমুলের ব্যাপার শুধু নয়, ডেটা সেন্টারের উপর বেশ কিছু খবর রয়েছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা রাখবো বলার। নেক্সট আমি চলে আসছি লজিস্টিক্স। এই ব্যাপারটাকে নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বহুদিন ধরে চেষ্টা করছিল এবং চেষ্টা এখনও চলছে। লজিস্টিক্স ব্যাপারটা হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাকে নেটওয়ার্কটা তৈরি করা, নেটওয়ার্কটা তৈরির জন্য দরকার পড়ছে ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে আমি এখানে কথা বলেছি। ইনফ্রাস্ট্রাকচারটা যত পাওয়ারফুল তত তাড়াতাড়ি কাজ হবে, কিন্তু ইন্ডিয়ার পক্ষে এত সামর্থ্য নেই, এত $1 বিলিয়ন নেই যে ইনফ্রাস্ট্রাকচার একা নিজেরা করুক। সেই জন্য কিন্তু চলে এসছে সেটা হচ্ছে বিদেশি অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলোকে বলছে আমাদের সঙ্গে হাতে হাত মেলাও, এবং সেই ব্যাপারটা কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো কাজ শুরু করে দিয়েছে। আমরা খুব শিগগিরই ব্যাপারটার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখব এবং তখন আমি এক্স্যাক্ট ব্যাপারগুলো বলবো। আমি চলে আসছি হেলথ কেয়ারের ব্যাপারে। হেলথ কেয়ার টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আমাদের দেশে অতুলনীয়ভাবে এগোচ্ছে, একটা আনবিলিভেবল জায়গায় চলে যাচ্ছে। একদিকে আমাদের কস্ট অনেক কম, বিদেশের তুলনায় আমাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সেস অনেক কম তুলনামূলক, সেখানে রিসার্চ লেভেলে প্রচুর কাজ চলছে এবং এটাকে যদি টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট করা যায়, যেরকম রিমোট প্লেস থেকে সমস্ত রকম কাজ, অপারেশনাল মোড সমস্ত কাজগুলো করা, রিমোট প্লেস থেকে সমস্ত রকমভাবে স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো করা, অ্যাডভাইস তৈরি করা, সেই অনুযায়ী মেডিসিন ঠিক করা, বা একসঙ্গে একটা যাকে বলা হয় যে একটা গ্রুপ তৈরি করা, মিটিং করা কোনো একজন বা একটা গ্রুপের ওপরে, এই সব রিসার্চ লেভেলের কাজকর্মগুলো করা, এইগুলোর জন্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের হেলথ কেয়ারের বাইরের কিছু কোম্পানি এসছে এবং তারা খুব ইন্টারেস্ট দেখিয়েছে। দেশীয় কোম্পানিগুলি ছাড়াও বাইরের কোম্পানি কিছু এসছে। লাস্ট আমরা 10 নম্বরে যাবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও কিন্তু দারুণভাবে কাজ করতে চলেছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। এদের টার্গেট রয়েছে 30 লক্ষ কোটি, যে ইনভেস্টমেন্ট টোটাল টার্গেট রয়েছে আগামী 32 সাল, FY 2032 এর মধ্যে আমরা এই 10টা সেক্টরে ইমপ্রুভমেন্ট দেখতে পারবো কমপ্লিট। এবার আসছি সেকেন্ড ফেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ। আমরা চলে আসছি একদম টেনে নিচ্ছি যে পয়েন্টটাকে, সেটা হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার ব্যাপারটা কি খুব সংক্ষেপে এক লাইনে বলি, ডেটা সেন্টারের মধ্যে অজস্র ডেটাকে রেখে দেওয়া হয়। সেকেন্ড লাইনে বলি, ডেটা হচ্ছে তথ্য হচ্ছে ইনফরমেশন মানে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনটা যখন স্টোর হচ্ছে, একে বলবো নলেজ স্টোর হচ্ছে। কোনো ইনফরমেশন তোমার আমার লাগবে, আমরা যখন কোয়ারি করছি, একটা কোয়ারি বেস অ্যানালাইজার তৈরি হচ্ছে। এই QBE তখন সার্চ করছে তুমি কী ধরনের কোশ্চেন করতে পারো, কী কোশ্চেন করেছো পাস্টে, এইসব কোশ্চেনগুলোকে নিয়ে একটা মডেল তৈরি করে LLM প্রসেসের মাধ্যমে টেকনিক্যালি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে বুঝিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে এই সৌম্য মুখার্জি এই ধরনের কোশ্চেনগুলো করেছে, এই ব্যাকগ্রাউন্ডে করেছে এবং এই তার প্যারামিটারগুলো রয়েছে এবং এইভাবে ভবিষ্যতে সে কোশ্চেন করতে পারে এবং এর ওপরে তার ইন্টারেস্ট রয়েছে। লক্ষ্য করে দেখবে ইউটিউবে বহু সময় জিজ্ঞেস করে, গুগলে তোমার জিজ্ঞেস করে আপনার ইন্টারেস্ট প্যারামিটার, প্রথম জিজ্ঞেস করে, তারপর সে যত সার্চ করবে ওই ধরে নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটা করে দিচ্ছে। তাহলে AI এর মারাত্মক অবস্থার সঙ্গে ডেটা সেন্টারের ডেটাগুলো প্রিজার্ভ রাখা, সেগুলোকে কোয়ারি তৈরি করা, সবগুলো হচ্ছে ডেটা সেন্টার। তাহলে ডেটা সেন্টার এত বছর ধরে আমাদের কাজ ছিল কি, আমেরিকাতে যে বিশাল বড় একটা ডেটা সেন্টারের জায়গা রয়েছে, সেখানে ট্রিলিয়নস অফ ডেটা থাকতো, সেগুলোকে আমরা সার্চ করতাম। এতে একটা নেগেটিভিটি তৈরি হতো কি, এতে নেগেটিভ তৈরি হতো সিকিউরিটি প্রবলেম হয়ে যেত। আমার নাম কি রয়েছে, আমার ঠিকানা কি, আমার ইন্টারেস্ট কি, আমার রিলেশন কার সঙ্গে রয়েছে, আমার কি পরিমাণ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কী রয়েছে, সমস্ত কিছু ডেটাটা আমেরিকায় বসে যে কেউ সার্চ করতে পারতো, স্পেশালাইজড কিছু সার্চ করতে পারতো। এখানেই ব্রিচ অফ কন্ট্রাক্ট, এখানেই চলে আসছে প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বললো এ দেশে সব কিছু হবে, যদি পারেন করুন, না হলে ডেটা সেন্টার বন্ধ করে দেবো। সঙ্গে সঙ্গে সে দেশ থেকে বড় বড় কোম্পানিগুলো, মাইক্রোসফট এখানে চলে এলো। আমরা এছাড়া ডেটা সেন্টারের ব্যাপারে গুগল এখানে $12 বিলিয়ন ইনভেস্টমেন্ট করলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, কারণ ইন্ডিয়াকে সারা বিশ্বের দরকার। ইন্ডিয়ার ও কাউকে দরকার না পড়তে পারে, কিন্তু বিশ্বের দরকার কিন্তু ইন্ডিয়াকে, কারণ এত বড় গ্লোবাল এরিয়া, এত কোটি মানুষের দেশ, এত রকম ভার্সেটিলিটি এবং এর সঙ্গে সঙ্গে এত রকমের ডিমান্ড, কনজামশন, হিউজ লেভেল কনজামশন হয়ে চলেছে। সারা বিশ্ব মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে। এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে থেকে ডেটা সেন্টারের ডেটাটা নিয়ে কাজ করাটা একটা বিরাট বড় জায়গা তৈরি করবে।
ডেটা সেন্টারের বড় বড় যে কোম্পানিগুলোর মধ্যে রিসেন্ট যে খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে 3 লাখ ক্রোর্স এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কারা? এয়ার ট্রাঙ্ক, TRUNK, এয়ার ট্রাঙ্ক। এয়ার ট্রাঙ্কটা কি? এয়ার ট্রাঙ্ক হচ্ছে একটা বিরাট বড় কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে ব্ল্যাকস্টোন যে কোম্পানি রয়েছে, অস্ট্রেলিয়ার একটা বিরাট বড় জায়েন্ট ডেটা সেন্টার কোম্পানি বলা যেতে পারে। সেই কোম্পানিটা ইন্ডিয়াতে এসছে এবং ইন্ডিয়াতে টোটাল কাজগুলো স্টার্ট করে দিচ্ছে এবং ইন্ডিজিনিয়াসলি ভারতে বসে এই কাজটা টোটাল হবে। এর ফলে 3টে সুবিধা হবে। টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্সমেন্ট হবে, টেকনোলজি যেগুলো ইন্ডিয়া জানে না সেগুলোতে আস্তে আস্তে দক্ষতা বাড়বে। সেকেন্ড ওয়ান হচ্ছে সমস্ত বিশ্বের ডেটা এবং ইন্ডিয়ার ডেটা সব কিছু এখানে স্টোর থাকবে। বিশ্বের ডেটা বলতে ইমিডিয়েটলি আমাদের যে আশেপাশে কান্ট্রিগুলো রয়েছে তাদের সমস্ত ডেটা কিন্তু হায়ার করতে পারে, ডেটাটা ভাড়া করা যায়। যেরকমভাবে রুম ভাড়া হয়, ঘর ভাড়া হয়, যেরকম ডেটা সেন্টার ভাড়া পাওয়া যায়। সেই ডেটা সেন্টার ভাড়াটা শুধু তার জন্য সিকিওর থাকে, সেইখানে সে কিন্তু ডেটাটা স্টোর করে। একটা সফটওয়্যার কোম্পানি, সে কোম্পানি একটা ব্যাংকের পুরো কাজ করছে। এখানে ব্যাংক ইচ্ছা করলে নিজে একটা সার্ভার কিনতে পারে কোটি কোটি টাকা খরচা করে, অথবা ব্যাংকের যদি সেই মুহূর্তে অত শত কোটি টাকা না থাকে সে একটা ঘর ভাড়া নেওয়ার মতো ডেটা সেন্টারের একটা এরিয়া ভাড়া নিতে পারে। তার জন্য প্রতি মাসে মাসে তাকে পেমেন্ট করতে হয়, যেরকম বাড়ি ভাড়ার জন্য দিতে হয়। তার বদলে সে একটা এরিয়া পাবে, স্পেস পাবে, সেই স্পেসের মধ্যে সে নিজের মতো ডেটাগুলো রাখতে পারে সিকিওরভাবে। ঠিক সেম ওয়েতে ডেটা সেন্টারের কনসেপশন এখানে সেম। এখানে ছোটোখাটো যে প্রতিবেশী দেশগুলো তারা এখানে কিন্তু ভবিষ্যতে ভারতকে টাকা দেবে মাসে মাসে, তার বদলে একটা করে স্পেস তারা পাবে। এই সিকিওর স্পেসে তারা নিজেদের ডেটা রাখতে পারবে। তাহলে এইগুলো ক্লিয়ার হলো। এইবার আসছে ডেটা সেন্টারে এই যে এয়ার ট্রাঙ্ক এই কাজটা করলো, এক বিরাট বড় কর্মযোগ্য, বিশাল বড় লেভেলের ডেটা প্রচুর স্টোর হওয়ার কাজ স্টার্ট হয়ে যাচ্ছে। এই স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এদেশে আমরা যারা কাজ করছি, যে সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে কাজ করছি, ডেটা সোর্সে কাজ করছি, আমাদের ইনফরমেশনগুলো স্টোর হচ্ছে আমাদের দেশেই এবং এখানেই সমস্ত কাজকর্মগুলো হতে হতে সবচেয়ে বড় সুযোগ সুবিধা কারা পেতে চলেছে এবারে আমরা সেটা নিয়ে আলোচনা করতে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এইখানে যে কনসেন্ট্রেশন রাখা হয়েছে, 3টে বিষয় দিয়ে কনসেন্ট্রেশন রাখা হয়েছে। নাম্বার 1 হচ্ছে AI ইন্টিগ্রেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশনের দিকে জোর দেওয়া হয়েছে, প্রথম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই ডেটা সেন্টারগুলোতে ক্লাউড কম্পিউটিংয়ের কাজকর্ম চলবে। ক্লাউড কম্পিউটিং মানে মেঘের উপরে ক্যালকুলেশন নয়, ব্যাপারটা হচ্ছে ডেটাটাকে এমন একটা এরিয়ার মধ্যে স্পেস রাখা হচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল মাইক্রোসফটের উইন্ডো, ওরাকেলের যে সফটওয়্যার কিংবা SQL সার্ভার যে সফটওয়্যার, গোটাটা ভাড়া নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি তাই ক্লাউডের মাধ্যমে সেখান থেকে ডেটাটাকে নিয়ে হায়ার করে আমি আমার কাজগুলো করছি। তাহলে এই যে ঘটনাগুলো, এই ব্যাপারটা কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপারেও কিন্তু এখানে একটা দুর্দান্ত ভূমিকা রাখবে। ফলে ক্লাউড কম্পিউটিংয়ের জায়গাটা তৈরি করছে, AI ইন্টিগ্রেশন করছে এবং সর্বোপরি ডেটা সেন্টারের মধ্যে কিন্তু একটা বিরাট বড় কাজ করছে। তাহলে আমরা একটা কনসেন্ট্রেশনে চলে এলাম যে এই 3টে কাজ যেসব কোম্পানিগুলো করছে, যেগুলো অর্ডার পেতে চলেছে, তার মধ্যে প্রথম কোম্পানির কথা বলবো। অজস্র কোম্পানি রয়েছে বড় বড় কোম্পানিগুলো, তার মধ্যে আমি যেটা মনে করছি এই মুহূর্তে সেটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজি যে কনসেপ্টটা রয়েছে, একটা দুর্দান্ত কনসেপ্টে কাজ করছে। প্রথম হচ্ছে এরা কাজ করছে HPC সার্ভার। HPC সার্ভারের মূল লক্ষ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খুব শর্টে বলছি, কারণ এখানে HPC সার্ভার নিয়ে বলি বা ক্লাস্টারের উপরে বলি, সেগুলো বলতে গেলে টেকনিক্যাল বিষয় বলতে হয়। মানে সেকেন্ড যে ব্যাপারটা করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভারের উপরে কাজ হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভারগুলো নেটওয়েভ টেকনোলজি তৈরি করে। ফলে এই যে AI ইন্টিগ্রেশনের কাজকর্মগুলো হবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে নেটওয়েভ। এছাড়া GPU আছে, এই GPU তৈরি করার একমাত্র কোম্পানি হচ্ছে নেটওয়েভ টেকনোলজি, যাকে আমরা কিন্তু বলতে পারি ভবিষ্যতের NVIDIA। তো এই NVIDIA টাইপের কোম্পানি হতে চলেছে নেটওয়েভ টেকনোলজি। ক্লাস্টার তৈরি করছে। এই GPU ক্লাস্টারের জন্য কিন্তু এইখানে আমাদের ডেটা সেন্টার একটা বিরাট বড় জায়গা তৈরি করবে। বোঝা গেল? এবারে চলে যাব সেকেন্ড কোম্পানির দিকে। এই কোম্পানিটা কিন্তু অনেকে নাম শুনেছে এবং খুব দুর্দান্ত কোম্পানি, ডাইরেক্টলি ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত, অনন্তরাজে যদি যাই, অনন্তরাজে এই মুহূর্তে অফকোর্স ওভারভ্যালুড, নেটওয়েভ টেকনোলজি ওভারভ্যালুড, স্টিল এখনও পর্যন্ত কোনো ইনভেস্টারকে ছাড়তে রাজি নয়। একটু কারেকশন হলেই পরের দিন জাম্প করে যাচ্ছে। অনন্তরাজের কথা বলি, একটা বিরাট বড় মাপের এদের কাজ চলছে। আমি প্রথম কথায় যাব, 25 থেকে 30 হাজার কোটি টাকার মতো বিরাট বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু অনন্তরাজ করছে। এবং এখানে হরিয়ানাতে
এরা একটা বড় জায়গায় কাজ করছে। অনন্তরাজ যারা জানেন না তাদের নিয়ে দুটো লাইনে বলি। অনন্তরাজ বেসিক্যালি রিয়েলিটি সেক্টরে কাজ করে। আজও যদি যান দেখবেন, এদের অ্যানালিসিস করেন দেখবেন, এখনও শতকরা 60 থেকে 70% বেশি কাজ রিয়েলিটি সেক্টর। জমি কিনে সেখানে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা। এই কারণে এটাই এদের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে। চেন্নাইতে, মুম্বাইতে, মহারাষ্ট্রের বহু জায়গাতে, এরা দিল্লিতে, এরা বড় বড় জায়গা এদের কাছে রয়েছে। আর আপনারা জানেন ডেটা সেন্টারের জন্য বড় জায়গার একটা বিরাট গুরুত্বপূর্ণ, কারণ ওর মধ্যেই থাকছে আপনার সব কিছু বলতে পাওয়ার গ্রিড, ইউপিএস সেক্টর, তারপর কুলিং সিস্টেম, তার মধ্যে সার্ভার, তারপরে ডেটা যে পার্টগুলো, তার মধ্যে বিরাট বড় এরিয়া জুড়ে কাজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বড় যোগ্য। এই জন্য অনন্তরাজ যখন ডেটা সেন্টারের কাজ এলো তখন ওরা একটা বড় প্রায়োরিটি নিয়ে গেল। তো ডেটা সেন্টার ব্যাপারে এরা যে কাজ হয়েছে, বেসিক্যালি এখানে এদের কাজকর্ম রয়েছে, খুব স্ট্রং ওয়েতে এরা কাজ করছে, বেশ কিছু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে, এবং যেটা বলা হরিয়ানাতে একটা বড়োভাবে কাজ করছে। এরা হচ্ছে পিওর প্লে করছে বা স্ট্রং ডেটা সেন্টার কাজ করছে। আমি চলে যাব তৃতীয় জায়গায় যাওয়ার আগে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে ক্লাউডের ক্ষেত্রে, ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপারে, এআই ইন্টিগ্রেশনের ব্যাপারে তৃতীয় কোম্পানিটার কথা বলবো। তৃতীয় কোম্পানি কিন্তু পাওয়ারেও চলে যাচ্ছে কোম্পানিটা। আমি যে কোম্পানির কথা বলছি টেকনো ইলেকট্রিক। এই কোম্পানিটার বেসিক্যালি যদি বলি, এরা $1 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে এদের, একটা বিরাট বড় প্ল্যান। সেকেন্ড 250 মেগাওয়াট ডেটা সেন্টার এরা নিজেরা তৈরি করছে। তৃতীয়ত, এদের পাওয়ার সেক্টর, ডেটা সেন্টার সেক্টর দুটোতেই কিন্তু অ্যামালগামেট হয়ে রয়েছে, দুটো সেক্টরে প্রায়োরিটি পাচ্ছে। এই তিনটেকে আমি খুব পাওয়ারফুল মনে করছি, যদিও এই তিনটেই ওভারভ্যালু সিচুয়েশনে রয়েছে। আপনারা একটু দেখে নেবেন, প্রাইস টু আর্নিং গ্রোথ দেখে নেবেন। এর সঙ্গে আপনারা যারা ডেটা সেন্টার রিলেটেড, আপনারা যারা ফান্ডামেন্টালটা জানেন না, একটুখানি মেম্বারশিপ দেখে নেবেন, সেখানে আমি কিন্তু বাকি পার্টগুলো বুঝিয়েছি। তা আজকে আমি শেষ করতে চলেছি এক খুব ইন্টারেস্টিং বিষয় দিয়ে, আর সেই বিষয়টা হচ্ছে যুগ আসছে, সময় আসছে, আমাদেরকে শুধু ইনভেস্টমেন্টটুকু দয়া করে রেখে দিন। ছোটাছুটি করার দরকার নেই, দাপাদাপি করার দরকার নেই। নিজেদের জীবনের 3টে অংশে ভাগ করুন। একটা অংশ হচ্ছে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট ফর ফ্যামিলির সঙ্গে সময় কাটান। ছুটির দিন, যেরকম আজই রবিবার দিন, একটা গোটা দিন নিজের স্ত্রী, সন্তান, নিজের বাবা মার সঙ্গে গল্প করুন, কথা বলুন, একটু হাসুন। মাকে ছোটোবেলার গল্প বলুন, বাবার সঙ্গে কেন বাবা হাসি কমে গেছে সেটা জিজ্ঞেস করুন। ওষুধপত্র ঠিকমতো খাচ্ছে কি না, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, সারা দিন তো সময় পান না, সারা সপ্তাহ সময় পান না, স্ত্রীর সঙ্গে একটু গল্প করুন, বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটান। এইগুলো মহামূল্যবান ইনভেস্টমেন্ট। এর ইনভেস্টমেন্ট ডাইরেক্ট দেখা যায় না, কিন্তু এটা গ্রো করতে থাকে, বহু গুণ হয়ে যায়। এই ফ্যামিলি ভ্যালুটা মারাত্মক জিনিস। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ, নিজে যে কাজ করছেন, যেখানে আপনার যার থেকে মাইনে আসছে, যে মাইনেতে আপনার সংসার চলছে, সবাই খুশি, সেই জায়গাটাকে খুশি রাখার চেষ্টা করুন। নিজে খুশি থাকুন, পরিবেশটাকে খুশি রাখুন, তাদের সঙ্গে গল্প গুজব, আনন্দ, কাজকর্ম একটা দারুণভাবে এনজয় করুন। সময় চলে গেলে জীবনে আসে না, মানুষ চলে গেলে ফেরে না কখনো, সুতরাং যে মিনিটগুলো পাচ্ছেন এনজয় করুন। থার্ড রাখুন ইনভেস্টমেন্ট কনসালটেশন। ইনভেস্টমেন্টের জন্য একটা অংশ রাখুন। এই 3টে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা ইকুইটি ইনভেস্টমেন্টের জন্য সময়টা রাখুন। 3টে ইনভেস্টমেন্টকে জোর দিন। তৃতীয় যে ইনভেস্টমেন্টটা, অল্প অল্প করে জমাতে থাকুন। আপনি কি নেটওয়ার্ক টেকনোলজি প্রথম নাম শুনলেন? আপনি ইলেকট্রনিক্সের নাম প্রথম শুনলেন? একদম না। অনন্তরাজ প্রথম শুনলেন? একদম না। আপনি আমার বলার আগে থেকে আপনারা কিনে রেখেছেন। এক কমেন্ট বক্সে লিখে দেবে তোমরা যে এর আগে কিনেছো কি কেনোনি কোম্পানিগুলো, রাইট? এছাড়া অন্য অজস্র কোম্পানিও রয়েছে যেগুলো আগে আলোচনা করেছে, সেগুলো কিনে রেখেছেন। তার মানে আপনারা কিনে রেখেছেন, অল্প বিস্তর আপনাদের কাজ করে যাচ্ছেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ইনভেস্টমেন্টটা এক না একদিন অনেক কিছু করে দেবে। চাপ নেওয়ার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই। কেন এতগুলো কথা বললাম জানেন? ঠিক কিছুক্ষণ আগে যে ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হলো, তার পরিপ্রেক্ষিতে এই সব কথাগুলো বললাম। টু মাচ টেন্স, টু মাচ, সবসময় ওরিড, মাথা খারাপ হয়ে যায় জোগাড়, সব সময়তে শুধু ভাবছে আজ এটা না ওটা না সেটা। মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছে, 2 বছর হয়েছে মাত্র, ইনভেস্টমেন্টটা তুলে নেবে। অবস্থা বুঝুন, ভালো কোম্পানি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, না পছন্দ হচ্ছে না, কেন প্রথম দিকে নাম নেই বলে। একটা সহজ জিনিস এরা কিছুতেই বোঝাতে পারি না, যে মিউচুয়াল ফান্ড আর বাজারের মাছ এক জিনিস নয়।
বাজারের মাছ কিনতে গেলে পেট টিপে কাঁচা না পাকা বোঝার চেষ্টা করা হয়, কোনো একটা ফল ফুলুরি টিপে টুপে দেখে নেওয়া হয়। মিউচুয়াল ফান্ড টিপে দেখার জিনিস নয়। মিউচুয়াল ফান্ড সিরিয়াস জিনিস, যেটা নেবেন সেটাকেই মনে করে নিন, সেটাই ওয়ার্শিপ, সেটাকেই মনে করে নিন ভগবান, সেটাকে মনে করে পুজো করুন সেটার, এবং সেটাকে নিয়ে সাবধানে হাসি মুখে কাটিয়ে দিন। আপনি দেখে রাখুন জিনিসটা দেখে কী হয় কী না হয়। টেনশন দরকার নেই, বড় বড় লেকচারের দরকার নেই, বিরাট কিছু এদিক ওদিক করা দরকার নেই। কুল, যা আছে সন্তুষ্ট, যা পাচ্ছেন সন্তুষ্ট, যা হয়েছে সন্তুষ্ট, যা নিয়ে আছেন আনন্দের সঙ্গে কাটান। হ্যাপি ইনভেস্টিং।